পঞ্চগড়ের দেবীগঞ্জে আজও দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া জমিদারি যুগের নীরব সাক্ষী। প্রায় 7,000 বিঘা জমির উপর বিস্তৃত ছিল যার জমিদারি প্রভাব। এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে কোথাও কোথাও পুরনো দেয়াল এবং সময়ের ক্ষতচিহ্ন, আবার কোথাও প্লাস্টার খসে পড়েছে এবং জন্ম নিয়েছে অসংখ্য জঙ্গলি গাছ। এক সময় প্রায় 7,000 বিঘা জমির উপর এই জমিদারের প্রভাব ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। যে এই স্থাপনার প্রতিষ্ঠাতা হচ্ছেন মতিলাল রায়। তিনি ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে তার প্রভাব ও প্রতিপত্তি গড়ে তোলেন। পরে ধীরে ধীরে এই সোনাহার এলাকায় তিনি অন্যতম জমিদারে পরিণত হন। এক সময়ের জমিদার বাড়ি এখন হয়েছে ময়লা আবর্জনার স্তূপ। আজ আমি এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনাহার জমিদার বাড়িতে। এক সময় এই স্থাপনাকে ঘিরে গড়ে উঠেছিল একটি প্রভাবশালী জমিদারি, যার স্মৃতি আজও জড়িয়ে আছে এর ভাঙ্গা দেয়াল আর প্রাচীন স্থাপত্যে। সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে সেই জৌলস, কিন্তু এখনো টিকে আছে ইতিহাসের অনেক মূল্যবান চিহ্ন। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই সোনাহার জমিদার বাড়ির ইতিহাস, এর স্থাপত্যশৈলী এবং বর্তমান অবস্থা সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গ্রামে অবস্থিত ঐতিহাসিক সোনাহার জমিদার বাড়ি। উত্তরবঙ্গের প্রাচীন জমিদার বাড়িগুলোর মধ্যে এটি একটি পরিচিত নাম। যদিও আজ এর অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত, তবুও বাড়িটির অবশিষ্ট অংশ এখনো অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। স্থানীয় ইতিহাস এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে এই স্থাপনার প্রতিষ্ঠাতা হচ্ছেন মতিলাল রায়। তিনি ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে তার প্রভাব ও প্রতিপত্তি গড়ে তোলেন। পরে ধীরে ধীরে এই সোনাহার এলাকায় তিনি অন্যতম জমিদারে পরিণত হন। সেই সময় জমিদাররা শুধু ভূমির মালিকই ছিলেন না, তারা স্থানীয় প্রশাসন, কৃষি ব্যবস্থা এবং সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কৃষকদের কাছ থেকে খাজনা সংগ্রহ, জমির দেখভাল এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র ছিল এই জমিদার বাড়ি। এক সময় প্রায় 7,000 বিঘা জমির উপর এই জমিদারের প্রভাব ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়। এখানে বিস্তীর্ণ কৃষি জমি, পুকুর এবং মন্দির, এই বিভিন্ন স্থাপনা নিয়ে এই বিশাল জমিদারি এলাকা গড়ে উঠেছিল। জমিদার বাড়ির স্থাপত্য শৈলী ছিল বেশ আকর্ষণীয়। ভবনের দেয়াল, উঁচু স্তম্ভ, কারুকাজ সেই সময়ের নির্মাণশীল পরিচয় বহন করে। বর্তমানে অনেক অংশ ভেঙে গেলেও বাড়ির মূল কাঠামোর কিছু অংশ এখনো টিকে আছে। এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে কোথাও কোথাও পুরনো দেয়াল এবং সময়ের ক্ষতচিহ্ন, আবার কোথাও প্লাস্টার খসে পড়েছে এবং জন্ম নিয়েছে অসংখ্য জঙ্গলি গাছ। তবুও এই স্থাপনার দিকে তাকালে সহজে বোঝা যায় যে এটি একসময় ছিল জাঁকজমকপূর্ণ একটি প্রাসাদ। এই জমিদার বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এর মন্দির সমূহ। এখানে এখনো প্রাচীন চণ্ডী মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের অস্তিত্ব দেখা যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে এসব মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। মন্দিরের পাশে রয়েছে একটি প্রাচীন কূপ বা কুয়া। বহু বছর পেরিয়ে গেলেও এটি এখনো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও জমিদার বাড়ির চত্বরে পুরনো শ্মশান এবং পুকুরঘাটের কিছু অংশ দেখা যায়। দেশভাগের সময় উপমহাদেশের অন্যান্য এলাকার মতো এখানেও বড় ধরনের পরিবর্তন ঘটে। জমিদার পরিবারের অধিকাংশ সদস্য ভারত চলে যান বলে জানা যায়। এরপর ধীরে ধীরে জমিদারি ব্যবস্থার অবসান ঘটে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বাড়িটির রক্ষণাবেক্ষণ কমে যেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। একসময় যে আঙ্গিনায় মানুষের আনাগোনা ছিল, আজ সেখানে নীরবতা বিরাজ করছে। বাড়িটির কিছু অংশ উত্তরসূরিদের বসবাস রয়েছে বলে স্থানীয়রা জানান, তবে অধিকাংশ স্থাপনাই এখন ইতিহাসের স্মারক হিসাবে টিকে আছে। সোনাহার জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আসলে শুধু একটি স্থাপনা দেখা হয় না, বরং অনুভব করা যায় অতীতের একটি সময়কে। আজও বিভিন্ন স্থান থেকে মানুষ এই জমিদার বাড়ি দেখতে আসেন। কেউ ইতিহাস জানতে, কেউ পুরনো স্থাপত্য দেখতে, আবার কেউ আসে শত বছরের পুরনো স্মৃতির স্পর্শ অনুভব করতে। ইতিহাস কখনো বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কখনো তা রয়ে যায় ভাঙ্গা দেয়ালে, কখনো পরিত্যক্ত প্রসাদের স্তম্ভে, আবার কখনো শত বছর পুরনো একটি মন্দিরের নিঃশব্দ অস্তিত্বে। দেবীগঞ্জের সোনাহার জমিদার বাড়িও
ঠিক তেমনই একটি ইতিহাস, যে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সময়ের কাছে ক্ষমতা, সম্পদ আর প্রভাব একদিন হারিয়ে যায়, কিন্তু ইতিহাস তার চিহ্ন রেখে যায় যুগের পর যুগ। এই ছিল পঞ্চগড়ের ঐতিহাসিক সোনাহার জমিদার বাড়ির গল্প। তো ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।